কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি এটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে আবারও একটা দেশি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি যত ধরনের চিকেনের রেসিপি শেয়ার করছি তার মধ্যে আমি দেখেছি আপনারা দেশি চিকেনের রেসিপি দেখতে খুব পছন্দ করেন। দেশি মুরগির স্বাদ কিন্তু যতই বলুন নর্মাল মুরগির মাংসের থেকে একদম আলাদা হয়, খেতেও খুব ভালো হয়। তাহলে আর বেশি দেরি না করে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে দেখিয়ে নিই। ও কি দেখাবো, রেসিপির নামই তো বলিনি, দেখেছেন তো। আজকে বানাবো দেশি মুরগির কষা আলু দিয়ে। চলুন তাহলে কাঁচা লঙ্কা রান্না করে দেখিয়ে নিই দেশি মুরগির কষা আলু দিয়ে বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আলু দিয়ে দেশি মুরগির কষা বানানোর জন্য প্রথমেই আমি 1.5 কিলো মতো দেশি চিকেন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 6টা আলু আমি হাফ করে কেটে নিয়েছি। 3টে পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি। 12 থেকে 15 কোয়া রসুন নিয়েছি। 1 ইঞ্চ মতো আদা নিয়েছি, আদার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। 2টো টমেটো লম্বা করে কেটে নিয়েছি। 6টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। 1 কাপ মতন টক দই নিয়েছি। 1 টিস্পুন আমি গোটা জিরে নিয়েছি। 2 থেকে 3টে তেজপাতা নিয়েছি। 4টে শুকনো লঙ্কা নিয়েছি। 3 থেকে 4টে দারচিনি নিয়েছি। 4টে ছোট এলাচ নিয়েছি। 7 থেকে 8টা লবঙ্গ নিয়েছি। 2 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার নিয়েছি। 1 টেবিল স্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি। হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো নিয়েছি। 2 টিস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। স্বাদ মতো নুন নিয়েছি আর স্বাদ মতো চিনি নিয়েছি। উপকরণের লিস্টটা একটু বড়, কিন্তু রান্নাটা হবে দুর্দান্ত। আজকে আর বেশি কথা বলবো না, সোজা রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই আমাদের চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। চিকেনে আমি দিয়ে দিলাম টক দই, দিলাম হলুদ গুঁড়ো, দিলাম স্বাদ মতো নুন, দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিলাম 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এবার ভালো করে চিকেনের সাথে সবকিছু কিন্তু ম্যারিনেট করে নেব। এবার আসি কতক্ষণই ম্যারিনেশনটা আমাদের রাখতে হবে। দেখুন, দেশি চিকেনের কষা বানাবো। দেশি চিকেন কিন্তু সাধারণ নর্মাল মুরগির মাংসর থেকে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। যদি ম্যারিনেশনটা 3 থেকে 4 ঘন্টা রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। যদি হাতে একদম সময় না থাকে তাহলে অন্তত পক্ষে চেষ্টা করবেন 2 ঘন্টা ম্যারিনেট করে রাখার জন্য। আর সব থেকে ভালো হয় যদি ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারেন। ধরুন রাত্রিবেলা ম্যারিনেট করে রেখে দিলেন, পরের দিন দুপুরে রান্না করলেন। সকালবেলা বাজার থেকে মাংসটা এনে ম্যারিনেট করে রেখে দিলেন, দিয়ে দুপুরবেলা রান্না করলেন। যত বেশি ম্যারিনেশনে থাকবে চিকেনটা তত ভালো খেতে হবে, আর চিকেনটা তত তাড়াতাড়ি সেদ্ধও হবে। এবার আসি আলুতে। মাংসতে আর যাই হোক না কেন আলুটা কিন্তু ম্যান্ডেটরি। আমরা বাঙালি, আমরা কি আলু ছাড়া মাংস খেতে পারি বলুন তো। আলুতে আমি দিয়ে দিলাম সামান্য নুন, দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সবকিছু দিয়ে একটু মাখিয়ে নেব। এখানে কিন্তু ম্যারিনেশনের কোনো ব্যাপার নেই। ওই আলু ভাজার আগে যেরকম আমরা নুন হলুদ মাখাই ঠিক সেরকমই। তাহলে এবার রান্নাটা শুরু করি। আমি একটা কড়াই নিয়েছি, তাতে আমি 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেলটা গরম হলেই আমি দিয়ে দেব আলুগুলো। আলুটাকে আমাদের বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। যেহেতু বেশ অনেকগুলো আলু আছে, আলুটা ভাজা হতে তো একটু সময় লাগবে। এই আলুটা ভাজার মাঝখানে চলুন একটা মশলা বানিয়ে নিই। যে মশলাটা কিন্তু ওয়ান অফ দ্য মেইন ইনগ্রিডিয়েন্ট। একটা ইনগ্রিডিয়েন্ট বলা ভুল, অ্যাকচুয়ালি অনেক কিছু দিয়ে আমরা একটা মশলা বানাবো, যেটা এই কষা রেসিপিটাতে, মানে এই কষা দেশি মুরগির রেসিপিটাতে কিন্তু একটা আলাদাই ইম্পর্টেন্স তৈরি করে। কারণ এই মশলাটা দিয়ে আমরা কষাবো, আর এই মশলাটা ভালো করে কষানোর ফলে কিন্তু দেশি মুরগির কষাটা তৈরি হবে, যেটা খেতে হবে দুর্দান্ত। আমি একটা ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডারে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম রসুন কোয়া, দিলাম আদা, কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। আমি যতটা পরিমাণ দারচিনি নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ দারচিনি দিয়ে দিলাম। 2টো লবঙ্গ। এবার দিলাম আমি 2টো এলাচ, দিলাম সামান্য একটু জল। ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমরা মশলাটা বানিয়ে নেব। ব্যাস, আমাদের মশলাটা তৈরি হয়ে গেল। এদিকে দেখুন আলুটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমরা তুলে রাখবো। এবার ওই সেম তেলেই আমি দিয়ে দিলাম তেজপাতা, দিলাম বাকি গোটা গরম মশলা। মিনিট খানেক ভালো করে সতে করে নিলাম। সতে করে নিয়ে এবার চিনিটা দিয়ে দিলাম। চিনিটাকে আমরা ক্যারামেলাইজ করে নেব, কিন্তু খেয়াল রাখবো চিনি যাতে পুড়ে না যায়।
এই চিনিটা একটু ক্যারামেলাইজ করে নিলে কিন্তু কষা মাংসে খুব সুন্দর একটা রং আসে, সেই কারণেই চিনিটাকে একটু ক্যারামেলাইজ করে নেব। ওই যে আবার বললাম, পুড়ে যেন না যায়, পুড়ে গেলে কিন্তু স্বাদও চেঞ্জ হয়ে যাবে আর রান্নার রঙও কিন্তু একদম বদলে যাবে। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলেই আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে আমরা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজার মাঝে দিয়ে দিলাম নুনটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বেশ সোনালি হয়ে আসলে এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম বা ব্লেন্ড করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। কিন্তু ব্লেন্ডারটাতে দেখবেন এখনো কিন্তু অনেকটাই মশলা লেগে আছে, এই মশলাটা কিন্তু নষ্ট করার কোনো মানেই হয় না। ব্লেন্ডারে সামান্য একটু গরম জল ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে মশলাটাও খুব ভালো করে কষাতে শুরু করব। যত ভালো কষাবেন তত কিন্তু কষা মাংস খেতে ভালো হবে। আমরা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং তেল ছাড়তে শুরু করছে। এরই মাঝে ব্লেন্ডারে যে জলটা মিক্স করে রেখেছিলাম সেটাও আমরা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পরে দেখবেন তেলটা ছেড়ে এসেছে আর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে আর মশলা কষার একটা অপূর্ব গন্ধ বেরিয়েছে। এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না টমেটোটা গলে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট মতো আমি কষাচ্ছিলাম, টমেটোটা গলে গেছে। এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু গরম জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাও সুন্দর কষে গেছে, টমেটো একদম গলে গেছে। এবার আমি কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে দিলাম। এই কাশ্মীরি চিলি পাউডারটা দেবার পরই দেখবেন রংটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, একদম লাল সুন্দর কষা মাংসের রং এসে গেছে। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আরো 2 মিনিট মতো রান্না করে নিয়ে আমি সামান্য গরম জল ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নেব। আপনারা হয়তো ভাবছেন যে আমি কতবার কষাতে বলছি, আসলে কষাতে তো হবেই, কষা মাংস রেসিপিটার নাম, মশলা তো একটু ধৈর্য ধরে কষাতে হবেই। 4 থেকে 5 মিনিট মতন কষানোর পরে দেখবেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে আর কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে। আমি বারবার এই একই কথা আপনাদের বলছি, আপনার বাড়িতে বানালে বুঝতে পারবেন। এবার পালা ম্যারিনেট করা দেশি চিকেনটা দিয়ে দেবার। আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা দেশি চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু মেশাতে শুরু করব। এবার দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা আলুটা দিয়ে আবারও ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এবার আপনাদেরকে একটা কথা বলি, দেশি মুরগি কিন্তু নর্মাল চিকেনের থেকে রান্না হতে একটু বেশি সময় নেয়। আপনারা যদি এই সময় মনে করেন যে কষিয়ে এতক্ষণ ধরে রান্না করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না বা অতটা সময় নেই হাতে, সেক্ষেত্রে এই সময় প্রেসার কুকারে দিয়ে মাংসটা সেদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এটাকে দেশি মুরগির কষা বলা যায় না, দেশি মুরগির ঝোল বলা যেতে পারে। তবে কষানোর জন্য কিন্তু কোনো রকম প্রেসার কুকার ছাড়াই ভালো করে কষিয়ে রান্না করতে হবে। আমি আলুটা দেবার পর সামান্য আর একটু নুন দিয়ে দিলাম, কারণ অনেক সময় কিন্তু আলু নুন টেনে নেয়। আপনারা বুঝে নুনটা ব্যবহার করবেন। এবার আর কিছুই করার নেই আমাদের, কষানো ছাড়া ঢাকা চাপা দিয়ে কিন্তু কষিয়ে রান্না করে নেব প্রায় 40 থেকে 45 মিনিট মতন।
কষানোর মাঝে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই চেরা কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে, আর খাওয়ার সময় একটু লঙ্কা মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার আরো একটা কথা বলি, আপনারা ভাবছেন যে আমি আর জল কেন দিলাম না, বিকজ আমি আর কোনো জল দেবই না। এই যে মাংসটা আমি কষাবো, এতে কিন্তু মাংস কষে সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে। মাংসটা যেহেতু অনেকক্ষণ ম্যারিনেশনে ছিল, সেই কারণে কিন্তু মাংসটা থেকে নিজস্ব একটা জল তো বেরোবেই, প্লাস ম্যারিনেট করে রাখলে চিকেন সেদ্ধ হতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেটা দেশি মুরগি বলুন বা নর্মাল মুরগি বলুন না কেন। আর যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, দই থেকেও একটু কিন্তু জল ছাড়বে, সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে, এক্সট্রা করে কোনো জল দেবার প্রয়োজন পড়বে না। ওই ঢাকা চাপা দিয়ে মোটামুটি 40 থেকে 45 মিনিট মতো কষিয়ে রান্না করব লো টু মিডিয়াম ফ্লেমে। তাহলেই দেখবেন চিকেন সুন্দর কষে গেছে, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, সাথে আলুও সেদ্ধ হয়ে গেছে। দেখুন প্রায় 40 থেকে 45 মিনিট মতন হয়ে গেছে, আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে রান্না করছিলাম। চিকেন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, তেমন সুন্দর দেখতে হয়েছে, তেমনই সুন্দর গন্ধ বেরিয়েছে। আমাদের দেশি মুরগির কষা কিন্তু অলমোস্ট রেডি। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, সামান্য একটু ঘিও দিয়ে দিলাম। কি লাগছে তো খানিকটা মাটনের মতো। আমাদের গরম গরম দেশি মুরগির কষা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চলুন এবার সার্ভ করি। আমি সার্ভ করছি একদম গরম গরম দেশি মুরগির কষা আলু দিয়ে। দারুণ খেতে হয়, দারুণ সুন্দর গন্ধও বেরিয়েছে। একটু হাতে সময় নিয়ে বানাতে হবে, এটা কিন্তু রুটির সাথে খেতে দারুণ লাগে, পোলাওয়ের সাথে খেতেও ভালো লাগে, গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। একটু লেবু ছড়িয়ে খাবেন, আর কিচ্ছু লাগবে না। কেমন লাগলো আজকে দেশি চিকেনের রেসিপিটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।